ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুব্রত রিয়েল স্টাডিতে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের সামনে শুরু করতে চলেছি সায়েন্সের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। অবশ্যই এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ড্যাশ থেকে নেপথলিন বল প্রস্তুত করা হয়। তাহলে কি থেকে নেপথলিন বল প্রস্তুত করা হয়? আলকাতরা থেকে নেপথলিন বল প্রস্তুত করা হয়। এটা রেলের গ্রুপ ডিতে এসেছিল 2022-এ। এটা অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, ভবিষ্যতেও আসতে পারে। এরপর দু নম্বর হচ্ছে, ওয়াশিং সোডা আমরা কোন পদ্ধতির মাধ্যমে পেয়ে থাকি? তাহলে ওয়াশিং সোডা আমরা কোন পদ্ধতির মাধ্যমে পেয়ে থাকি? এটাও কিন্তু রেলের গ্রুপ ডিতে এসেছিল। এটা হচ্ছে Na2CO3 এর পুনর্কেলাসের ফলে আমরা পেয়ে থাকি। এটা রেলের গ্রুপ ডিতে কিন্তু এসেছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, কোন গ্যাসকে ফিক্সড এয়ার বলে? তাহলে কোন গ্যাসকে আমরা ফিক্সড এয়ার বলবো? কার্বন ডাই অক্সাইডকে আমরা ফিক্সড এয়ার বলবো। এরপরে চলে আসছি আমরা 4 নম্বরের প্রশ্ন, একমাত্র কোন ভিটামিনের কোভ্যালেন্ট থাকে? ভিটামিন B12 কোভ্যালেন্ট থাকে। তাহলে একমাত্র কোন ভিটামিনের কোভ্যালেন্ট থাকে? এটা হচ্ছে ভিটামিন B12 কোভ্যালেন্ট থাকে। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, জুতোর কালি ও ছাপার কালি তৈরিতে কোন কার্বন ব্যবহার করা হয়? তাহলে আমরা জুতোর কালি এবং ছাপার কালি তৈরিতে কোন কার্বন ব্যবহার করি? ভূষা কালি কিন্তু আমরা ব্যবহার করি। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ভূষা কালি আমরা জুতার কালি এবং ছাপার কালি তৈরিতে ব্যবহার করি। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্নটাও কিন্তু আরও ইম্পর্ট্যান্ট। ব্যাটারির মধ্যে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ব্যাটারির মধ্যে আমরা কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। এরপর আমরা 7 নম্বরের লাফিং গ্যাস আসলে কি? লাফিং গ্যাস আসলে হচ্ছে একটা নাইট্রাইট অক্সাইড হচ্ছে একটা লাফিং গ্যাস। এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা 8 নম্বরের প্রশ্ন করব। 8 নম্বরের প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকবার প্রত্যেক রেলের গ্রুপ ডিতেই দেখা গেছে। অ্যাসিডের জলীয় দ্রাবণে কোন আয়ন থাকবে? অ্যাসিডের জলীয় দ্রাবণে কিন্তু হাইড্রোজেন আয়ন কিন্তু অবশ্যই থাকবে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছে আমরা 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে, শাক সবজি নীল করতে কোন অজৈব যৌগ ব্যবহার করা হয়? তাহলে তুঁতে একটি অজৈব যৌগ যেটি শাক সবজি নীল করতে ব্যবহার করা হয়। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমরা 10 নম্বরের প্রশ্ন পড়ব। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে, মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? তাহলে মার্বেল পাথরের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মার্বেল পাথরের রাসায়নিক উপাদান। অবশ্যই এইরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। লাল বাটনের দাবিতে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা ভিডিওটি পাও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো লাগলে শেয়ার লাইক অবশ্যই করবে। থ্যাংক ইউ।